Hello everyone, welcome to our channel Rahas Tutorial. In my last video মানে গতকাল আমরা টেন্স আলোচনা করেছি, সেখানে প্রেজেন্ট সিম্পলটা আমি তোমাদের বুঝিয়েছি যে কিভাবে ফর্ম করতে হয়। ইভেন প্রেজেন্ট সিম্পলটা অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ওয়াই দিয়ে, হু দিয়ে সমস্তভাবে কিভাবে ফর্ম করতে পারো তোমাদের আমি দেখিয়েছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে চেক করতে পারো। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। এখানে পাস্ট মানেই অতীত। তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে পাস্ট মানে কি, অতীত। পাস্ট মানে হচ্ছে অতীত। The simple past tense refers to an action that was completed in the past or was a past habit. আমরা প্রেজেন্ট সিম্পলটা কি জানতাম, যে যেটা আমাদের রেগুলারের হ্যাবিট, আমরা যেটা দৈনন্দিন করে থাকি রেগুলার বেসিসে, সেটা উইকলি বেসিসে, মানে কি যেটা একটা ফ্রিকোয়েন্সি থাকে, নির্দিষ্ট সময় ছাড়া আমরা যেগুলো করছি, আর যেটা ইউনিভার্সাল ট্রুথ, যার কোনো পরিবর্তন হয় না। যেরকম পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে বা সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। সিম্পল পাস্ট কি, যে কাজটা আমরা জাস্ট পাস্টে কমপ্লিট করেছি আর যেটা আমাদের পাস্ট হ্যাবিট ছিল। যেরকম প্রেজেন্ট সিম্পলে কি হয়, প্রেজেন্টে যেটা আমাদের হ্যাবিট, আর যেটা পাস্টে, যেরকম আমি পাস্টে রোজ জিমে যেতাম, আমি আগে রোজ জিমে যেতাম, মানে আমি অতীতে করতাম, রেগুলার বেসিসে করতাম, এইরকম, এটাই হচ্ছে পাস্ট হ্যাবিট। তাহলে সিম্পল পাস্ট হচ্ছে উই ইউজ এক্সপ্রেশনস অফ টাইম লাইক ইয়েস্টারডে, লাস্ট উইক অর লাস্ট মান্থ উইথ দ্য সিম্পল পাস্ট টেন্স। To refer a past tense, we use words like usually, generally, every day, always, often and sometimes. এগুলো হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সটা কি, যেগুলো আমরা গতকাল বা লাস্ট উইক বা লাস্ট মান্থে শেষ করেছি, বা কিছুক্ষণ আগে, মানে আগে আমরা যেটা শেষ করে গতকাল আমরা যেটা শেষ করে ফেলেছি। আর আমরা এগুলো ব্যবহার করার সময় অনেক সময় ইউজুয়ালি, জেনারেলি, যে আমি জেনারেলি এটা করতাম, আমি এভরিডে এটা করতাম, এগুলো ব্যবহার করে থাকি। চলো, যেরকম আমি তোমাদের সিম্পল পাস্টের স্ট্রাকচার দেখিয়েছি, এখানেও স্ট্রাকচার দেখাচ্ছি যে আমাদের সিম্পল পাস্ট টেন্স ফর্ম করতে গেলে কি করতে হবে, সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম আর অবজেক্ট। ভার্বের সেকেন্ড ফর্ম কোনটা আমি তোমাদের অলরেডি দেখিয়েছি, যে ভার্বের ফর্মগুলো কোনগুলো হয়। এই যে দেখো, V1 আর V5, এটা আমরা কি সিম্পলে প্রেজেন্টে আমরা ইউজ করেছি, আর পাস্টে আমরা এই যে যেগুলো পাস্ট ফর্ম ইউজ হয়, স্পোক, টট, কেম, এটা আমরা পাস্ট টেন্সে ইউজ করব। চলো এবার কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। হতে পারে যে আই ব্রাশড মাই টিথ, কী হবে, আই ব্রাশড মাই টিথ। এখানে কি হলো, সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম V2, আর মাই টিথ হচ্ছে অবজেক্ট। তাহলে কি হবে, আই টুক বাথ, আমি কি চান করেছিলাম বা স্নান করেছিলাম। এখানে টুকটা কি, টেকটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, টুকটা হচ্ছে সেকেন্ড ফর্ম। এইভাবেই আমরা ইউজ করব। এটাও হতে পারে আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি কি হচ্ছে মার্কেটে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম। দেখো প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, যদি এটা সিম্পল হতো কি হলো, আই গো টু দ্য মার্কেট, আমি মার্কেটে যাই। যখন এটা পাস্ট হয়ে গেল, গোটা কি হয়ে গেল, ওয়েন্ট হয়ে গেল। এবার দেখো হতে পারে আই কুকড পাস্তা, আই কুকড পাস্তা, আমি কি পাস্তা রান্না করেছিলাম। তাহলে এই যে দেখো, এই যে ভার্বের ফর্মগুলো সব পাস্ট ফর্মে আছে, ব্রাশ, টুক, ওয়েন্ট, কুকড, এটাই হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, বাকিটা হচ্ছে অবজেক্ট। এসো এবার গতকালের মতো, গত ভিডিওর মতো আমরা যেরকম সিম্পলে, প্রেজেন্ট সিম্পলে আমরা সিম্পল প্রেজেন্টে আমরা যা ইউজ করেছিলাম, ওইভাবে তোমাদের অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ওয়াই, হু দিয়ে আমি প্রত্যেকটা সেন্টেন্স ফর্ম করে দেবো, যাতে তোমরা শুধু সিম্পল পাস্টে যে কোনোভাবে, সে প্রশ্নবোধক হোক, কেন দিয়ে হোক, কে দিয়ে হোক, তোমরা কোশ্চেন, মানে তোমরা সেন্টেন্স ফর্ম করতে পারো। যেমন ধরে নাও অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ আমরা জানি সেন্টেন্স, যদি অনেকের কারোর প্রবলেম থাকে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, সেন্টেন্সের উপর আমার ডিটেলসে ভিডিও আছে। যেরকম ধরে নাও আই, এখানে দেখো আই বলতে পারি আই ওয়েন্ট টু স্কুল, আমি কি হয়েছে, স্কুলে গিয়েছিলাম, তাই সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, টু স্কুল, অবজেক্ট, আই ওয়েন্ট টু স্কুল। তাহলে নেগেটিভে কি হবে, আই ডিড নট গো টু স্কুল,
আমি স্কুলে যাইনি। এখানে ফর্মটা কি হচ্ছে দেখো, সাবজেক্ট থাকছে, ডিড নটটা খালি লেগে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, যেহেতু সামনে ডিড নটটা লাগছে, এখানে ভার্বের আর সেকেন্ড ফর্ম ইউজ হচ্ছে না, ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হচ্ছে। তারপরে অবজেক্ট। দেখো ওয়েনটা কিন্তু গো হয়ে গেল, এটা খেয়াল রাখবে। যখনই নেগেটিভ হচ্ছে, ডিডেন্ট সামনে আসছে, তখনই কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মটা লাগবে। যেটা অ্যাকশন ওয়ার্ড, সেটা কিন্তু ফার্স্ট ফর্মটা লাগবে। এবার দেখো ইন্টারোগেটিভে কী হবে, ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম। বা তোমাকে যদি প্রশ্ন করা হয়, ধরো তোমাকে আমি প্রশ্ন করছি, ডিড ইউ গো টু স্কুল, যেহেতু ডিড লেগেছে, আবার খেয়াল করো, যেহেতু ডিড দিয়েছি ওই জন্য ভার্বের ফের ফার্স্ট ফর্ম হয়ে গেল, ডিড আই গো টু স্কুল। এখানে ডিড দিয়ে কোশ্চেন হচ্ছে, ডিড আই গো টু স্কুল, এটা ইন্টারোগেটিভ প্রশ্ন হয়ে গেল। এবার ওয়াই দিয়ে প্রশ্ন করছি, ওয়াই ডিড আই গো টু স্কুল, বা আমি তোমাকে বলছি, ওয়াই ডিড ইউ গো টু স্কুল, তুমি কেন গিয়েছিলে স্কুলে। খালি ফর্মেশনগুলো দেখো কিভাবে হচ্ছে। এখানে ওয়াই ফার্স্টে এসে যাচ্ছে, তারপরে ডিড যেরকম ইন্টারোগেটিভে আছে, সে একইভাবে সমস্ত ফর্ম, সামনেটা খালি ওয়াইটা লেগে যাচ্ছে। ডিড ইউ গো টু স্কুল, ওয়াই ডিড ইউ গো টু স্কুল। এবার যখন হু হচ্ছে তখন কি হবে, হু ওয়েন্ট টু স্কুল। এখানে দেখো, এখানে কিন্তু আমি সাবজেক্ট দিইনি, যেরকম প্রেজেন্ট সিম্পলে ছিল একইভাবে আমি এখানে ভার্বের কিন্তু সেকেন্ড ফর্মটা ইউজ হচ্ছে, আর সাবজেক্ট এখানে নেই। কারণ দেখো প্রথমে কি হচ্ছে, দুটোর মধ্যে ডিফারেন্সটা ভালো করে বোঝো তোমরা। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এবার আমি প্রশ্ন করছি, হু ওয়েন্ট টু স্কুল, কে স্কুলে গিয়েছিল। হু ওয়েন্ট টু স্কুল, স্কুলে কে গিয়েছিল, তাহলে আমি সাবজেক্টকে, নাউনটাকেই জানতে চাইছি যে কে স্কুলে গিয়েছিল, ওই জন্য এখানে সাবজেক্ট থাকছে না, হু। একইভাবে ওয়েন, দেখো ভার্বের ফার্স্ট ফর্ম যেহেতু হু, কাকে, আমি স্কুলে গিয়েছিলাম বা তুমি গিয়েছিলে, ওই জন্য সাবজেক্টটা বসছে না, ওয়েন টু স্কুল। আর একবার আমরা করে নিই, তাহলে পাস্ট সিম্পল কি হচ্ছে, ইউ ওয়েন্ট টু স্কুল, ইউ ডিডেন্ট ওয়েন্ট টু স্কুল, ডিডেন্ট গো টু স্কুল, তোমার ওটা হচ্ছে নেগেটিভে। ইন্টারোগেটিভে হচ্ছে ডিড ইউ গো টু স্কুল। তোমরা আমার সঙ্গে রিপিট করো, তোমাদের সুবিধা হবে। ওয়াই দিয়ে ওয়াই ডিড ইউ গো টু স্কুল। এবার হু দিয়ে হু ওয়েন্ট টু স্কুল। এটা হয়ে যাচ্ছে পাস্ট সিম্পল পাস্ট টেন্স। আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবারে চলে আসো ফিউচার সিম্পল টেন্সে। ফিউচার সিম্পল টেন্স, ফিউচার মানেই তোমরা বুঝে যাচ্ছ এটা কি, আমরা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। এটা মানেটা কি, আমরা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব, বা যেটা ভবিষ্যতে হবে, বা যেটা আমরা করব। যেমন দেখো সিম্পল ফর্ম এখানে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো প্রথমে অ্যাসার্টিভে, মানে প্রথমে গঠনটা দেখে নাও। এখানে হচ্ছে সাবজেক্ট, এখানে উইল আসবে, এখানে ভার্বের ফার্স্ট ফর্ম আসবে, অবজেক্ট। পুরো সিম্পলের মতো, সিম্পল প্রেজেন্টের মতোই আমি তোমাদের আর একবার দেখিয়েছি। সিম্পল প্রেজেন্টে কী ছিল, সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম বা ফিফথ ফর্ম প্লাস অবজেক্ট। এখানে ফিফথ ফর্ম হচ্ছে না, এখানে শুধু ভার্বের ফার্স্ট ফর্মই লাগছে আর অবজেক্ট, খালি উইলটা আমাদের অ্যাড করতে হবে। যেমন তোমাদের কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখো হি উইল গো টু মার্কেট, সে কী হবে, মার্কেটে যাবে। হি উইল গো টু মার্কেট, সিম্পল প্রেজেন্টে কী হতো, হি গোজ টু মার্কেট, সে মার্কেটে যায়। আর ওটা পাস্টে হলে কি হতো, হি ওয়েন্ট টু দ্য মার্কেট। এটা তোমরা এতক্ষণে বুঝেই গেছো। যেরকম আই দিয়ে হলে হবে আই উইল হেল্প হার, সবই দেখো ভবিষ্যতে হচ্ছে। আমি তাকে কি সাহায্য করছি বা করিনি, আমি তাকে সাহায্য করব। তোমরা যেরকম বলতে পারো আই উইল ওয়াচ ইয়োর ভিডিওস, আমি তোমার ভিডিও দেখব। আমরা তোমার ভিডিও দেখছি, আমি তোমার ভিডিও দেখব। আচ্ছা, আমার যদি তোমার ভিডিও ভালো থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। এবারে চলো আমরা এবার সমস্ত ফর্মে দেখে নিই। এটা হচ্ছে অ্যাসার্টিভ নর্মাল সেন্টেন্স। তাহলে নর্মাল সেন্টেন্সে দেখো এখানে কি ছিল, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে ফিউচার ওটা সিম্পলি কি হবে, আই উইল গো টু স্কুল, আমি কি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। প্রেজেন্ট সিম্পলে কি হবে, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। পাস্টে কি হলো, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আর ফিউচারে কি হবে, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। এবার যদি নেগেটিভে কি হবে, আই উইল নট গো টু স্কুল,
আমি স্কুলে যাব না, তোমরা আমার সঙ্গে বলো। যখন আমি ফর্ম করব তোমরা বলো। তাহলে পাস্টে কি হলো, আই ডিডন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। আর ফিউচারে কি হলো, আই উইল নট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। এবারে কি আসছে, এবারে তোমার আসছে ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক বাক্যে। প্রশ্নবোধক বাক্যে কি দেখো, প্রথমে উইল আসবে, সাবজেক্ট আসবে। এখানে কিন্তু সমস্ততেই ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হচ্ছে, এটা মাথায় রাখবে। তোমার সিম্পল প্রেজেন্টে কি হচ্ছে, ভার্বের ফার্স্ট ফর্ম আর ফিফথ ফর্ম লাগছে। এখানে ফিফথ ফর্ম লাগছে না, সরি, এখানে শুধু ভার্বের ফার্স্ট ফর্ম লাগছে, সবেতে উইল অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে এবার ইন্টারোগেটিভে কী হবে, ফার্স্টে উইল হবে, সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম আর অবজেক্ট। তাহলে ইন্টারোগেটিভে কী হবে, ফার্স্টে উইল আছে, উইল, সাবজেক্টকে আই, ভার্বের ফার্স্ট ফর্ম গো, এবার অবজেক্ট, উইল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব। তাহলে পাস্ট ফর্মে কি হয়েছে আমার সাথে বলো, ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম। উইল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব। এবার ওয়াই দিয়ে প্রশ্ন করছি, দেখো ওয়াই, তারপরে উইল, সাবজেক্ট যেরকম এখানে ছিল আগে ডিড লেখে বাকি একই বসে যাবে, এখানেও দেখো ওয়াই দিয়ে বাকি একই বসে যাবে। ওয়াই উইল আই গো টু স্কুল, আমি স্কুলে কেন যাব। ওয়াই উইল আই গো টু স্কুল, আমি স্কুলে কেন যাব। এবারে হচ্ছে হু দিয়ে প্রশ্ন, হু উইল গো টু স্কুল, স্কুলে কে যাবে। এখানেও দেখো সাবজেক্ট দিইনি, কারণ সাবজেক্ট হু মানে কাকে প্রশ্ন করা হচ্ছে, সাবজেক্ট বা নাউনকেই প্রশ্ন করা হচ্ছে। হু উইল গো টু স্কুল। তাহলে চলো আজকে আরেকবার রিভাইজ করে নিই। অ্যাসার্টিভে আই উইল গো টু স্কুল, নেগেটিভে আই উইল নট গো টু স্কুল, তোমার ইন্টারোগেটিভে উইল আই গো টু স্কুল, তোমার ওয়াই দিয়ে প্রশ্ন করলে ওয়াই উইল আই গো টু স্কুল, হু দিয়ে প্রশ্ন করলে হু উইল গো টু স্কুল। আমি তোমাদের আশা করছি এমন ভিডিও পাওনি তোমরা এর আগে, কারণ এমনি সিম্পল পাস্ট অ্যাসার্টিভে তোমাদের দেখিয়ে দেওয়া হয়, বা ফিউচারে আমি এখানে প্রত্যেকটা ফর্মে কিভাবে তোমরা অ্যাসার্টিভ হোক, নেগেটিভ হোক, ইন্টারোগেটিভ হোক, ওয়াই দিয়ে হু দিয়ে কীভাবে ফর্ম করতে হবে আমি দেখিয়ে দিয়েছি। আমার ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।